আসসালামু আলাইকুম। যারা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। গাজায় ইসরায়েলের যে বর্বর হামলা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভিডিওর প্রথমেই, এবং এটাও বলতে চাই যে গাজায় শিশু এবং নিরীহ সাধারণ জনগণের উপর যে বর্বরোচিত হামলাগুলো চালানো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, এটা কোনোভাবেই একটি সাধারণ মানুষ হিসেবে গ্রহণ করা এবং মেনে নেওয়া যায় না। বাংলাদেশে গতকাল ইসরায়েলের বিপক্ষে সারা বাংলাদেশ ব্যাপী একটি উত্তাল দিন ছিল। বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র ছাত্রী সবাই রাজপথে নেমে এসেছিল এবং ইসরায়েলির যে আগ্রাসী একটি মনোভাব গাজার উপর, সেটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। মিছিল, মিটিং, স্লোগান সব কিছুই করেছে। তার মধ্যেও দু চারটি ব্যত্যয় কিন্তু ঘটেছে, এটা একটু না বললেই নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে এম্বাসি, তার সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেছে। যাক, এটা নিয়ে আমার কোনো মতামত বা মন্তব্য নাই, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু এই যে গাজা ইসরায়েলি হামলা, তার প্রতিবাদে বাংলাদেশে কেএফসির উপর হামলা চালানো হয়েছে। কেএফসি কেন? এটা একটা মার্কিন প্রতিষ্ঠান, সেই জন্য এই কেএফসির উপর হামলা চালানো হয়েছে। এটা কি কতটুকু শোভন এবং অশোভন আমি এটার বিষয়ে কথা বলবো না, কিন্তু বাটা একটি জুতার দোকান, সেই জায়গায় হামলা হয়েছে। সে হামলার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনাদের যা মন চাইছে তা করেছেন, কিন্তু এই যে হামলা করা হয়েছে তার পরবর্তী সময়ে মজার কিছু ঘটনা ঘটেছে। এখানে কিছু জুতা চোর ঢুকে গিয়েছে, মানে তারা গিয়েছে আসলে গাজার যে বর্বরোচিত হামলা করছেন ইসরায়েল, তার বিপক্ষে প্রতিবাদ জানাতে নয়, তারা এক প্রকার চুরি করতে গিয়েছেন বলেই মনে করছি। কারণ এই মুহূর্তে এরকম হামলা, এরকম ঘটনা ঘটানো, এটা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য খুব একটি ইতিবাচক বিষয় হবে না বলেই আমি মনে করছি। কেন হবে না? আপনারা জানেন যে আমরা বাংলাদেশিরা এই মুহূর্তে একটি ভালনারেবল একটি সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের দেশটা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটাকে টেনে সামনের দিকে নেওয়ার চেষ্টা করেছেন। ভারত আমাদের পিছনে লেগে আছে, আরও অন্যান্য অনেকগুলো রাষ্ট্র আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে পায়ে টেনে নিচের দিকে নামানোর চেষ্টা করেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন যে বাংলাদেশকে সিঁড়ি বেয়ে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গায় এরকম ঘটনাগুলো কিন্তু আরও নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করবে সারা পৃথিবীব্যাপী। অনেকে হয়তো আমার বক্তব্যের সাথে একমত নাও হতে পারেন। এখন আসি আজকের যে মূল প্রসঙ্গ, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন, হ্যান্ডশেক করেছেন, কোলাকুলি করেছেন, জড়িয়ে ধরেছেন। শুধু তাই তো না, আরও কত ভালোবাসা করেছেন। প্রায় 100 কোটি টাকারও বেশি অনুদান দিয়েছেন। এগুলো কারা প্রচার করছে? এগুলো প্রচার করছে আওয়ামী প্রপাগান্ডিস্ট, কিছু ফেসবুক ইউটিউবার। তারা নানা প্রক্রিয়ায় এগুলো প্রচার করে দিচ্ছে এবং এভাবে একটি হাইপ তোলার চেষ্টা করেছেন যে দেখো তোমরা কার নেতৃত্বে এখন বাংলাদেশে আসো। এই ইউনূস ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহুকে জড়ায়ে ধরছে, কোলাকুলি করছে এবং তাকে হ্যান্ডশেক করছে, তাদেরকে 100 কোটি টাকা দিচ্ছে। কেন টাকাটা দিচ্ছে? এই গাজার বাসীদের উপর বোম্বিং করে হত্যা করার জন্য তারা এই টাকাগুলো দিচ্ছে। আসলে কি সত্য? এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ফ্যাক্ট চেক যারা গ্রুপ আছেন বাংলাদেশে, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা এই ছবিটি নিয়ে নানা চেক করে, বিচার বিশ্লেষণ করে তারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবিটি কেটে নিয়ে নেতানিয়াহুর হাতের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে? ওই যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যেই আওয়ামী ফেসিবাদী দোসররা আছেন, তারা মনে করছেন যে কোনো রকম যদি ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায়, এই যে জনগণের মাঝে যে একটি ভালোবাসা, জনগণ যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করছে, বাংলাদেশকে যে একটি নতুন উচ্চতায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে যাচ্ছে, এইটাকে কোনো রকম একটু মেলাইন করে ডক্টর ইউনূসকে কোনো রকম ক্ষমতাচ্যুত করে যদি অন্য কাউকে আবার আনা যায়, তাহলেই তারা আবার দেশে আসতে তাদের সুবিধা হয়। এবং কি দেখুন, আমি বলি যে এই যে প্রপাগান্ডা এগুলো করে, এই যে ভুয়া মিথ্যা সংবাদ প্রচার করে, ডক্টর মোহাম্মদের একটি পশমও হিলাতে পারবেন না। কারণ এগুলো মিথ্যা, এগুলো বানোয়াট। বাংলাদেশের মানুষ জানে, পৃথিবীর মানুষ জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার জানা মতো কোনোদিনও তিনি ইসরায়েলে যান নাই, এবং নেতানিয়াহুর সাথে দেখা তো দূরের কথা, তার সাথে কখনো তার সাক্ষাৎ হয়নি।
তো এই জায়গায় এরকম একটি বিভ্রান্তিকর প্রচার এভাবে চলছে, ফেসবুক কিন্তু পুরো ভরে গেছে। যেদিকেই তাকাবেন এখন ফেসবুকে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন, এই যে হ্যান্ডশেক করেছেন, এই যে 100 কোটি টাকা দিয়েছেন, এত কিছু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো গাজাবাসীর জন্য দেয়নি। আপনি কি জানেন ভাই দিচ্ছে কি দেয় নাই? তো না জেনে না বুঝে আন্তাজে কথা বলার কোনো দরকার নাই। তো গাজাবাসীর উপর কে না দিছে? সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনিও কিন্তু এই গাজা অনেক টাকা দিয়ে গেছিলেন, যদিও পরবর্তী সময় ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন আমাদের প্রেসিডেন্ট, উনি এসে সেগুলো আবার ক্যান্সেল করে দিয়েছিলেন। তো যাই হোক, কোনো না কোনোভাবে তো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে দাঁড়ালেও গাজাতে তো এই যে ত্রাণ বিভিন্ন সাহায্য সহযোগিতা বিগত দিনগুলোতে পাঠিয়েছে। তারা তো একটা স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য কাজ করেছে। এখন প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। আপনারা সবাই জানেন, সবাই বুঝেন এবং সবাই দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন প্রেক্ষাপটটা আসলে কীরকম চলছে। যাই হোক, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ে ধরে টেনে নামানোর যে চেষ্টাটা এবং অন্য কাউকে ক্ষমতায় বসিয়ে তোমরা যে আবার বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ বা পুনর্জীবিত হতে চাও, এই আশা তোমাদের কখনো পূর্ণ হবে না। তোমার আপা ওই ভারতে থেকে, তোমাদের আপা ওই বলবে আমি আসতেছি, টুক করে ঢুকে যাব, ফুস করে এসে পড়বো, আমি হাঁটতেছি, হাঁটতে এসে পড়বো, নাড়াচাড়া করে বিভিন্ন কথাবার্তা বলে তোমাদেরকে এই সমস্ত কারবার করাবে। আর জনগণ তোমাদেরকে সামনে পাইলে উত্তম মাধ্যম দিবে। সুতরাং উত্তম মাধ্যম যদি খেতে না চাও, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অথবা বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার, কোনো প্রোপাগান্ডা না করে অন্তত চুপচাপ বসে থাকো, কোনো রকম নিরাপদে থাকতে পারবে। আর যদি এই সমস্ত চালাও, যেখানে এই কুলঙ্গারদেরকে পাবেন, যে ফেসবুকে ইউটিউবে এই সমস্ত মিথ্যাচার প্রচার করা হবে, তাদেরকে যেখানেই পাবেন সেখানেই তাদেরকে সাইজ করতে হবে। কারণ এই সমস্ত অপদার্থ, অসভ্য কুলাঙ্গাররা কখনো ভালো হবে না, এগুলো মানুষ হবে না। এগুলোকে মানুষ করার জন্য কিছু দিতে হয়, কিছু পানিশমেন্ট করতে হয়। যাই হোক, তারপরে আবারও বলি, যতই চেষ্টা করো ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পশমও হিলাতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষের অন্তরে, হৃদয়ে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্থান করে নিয়ে গেছেন। এটা আর 6 মাস থাকুক, আর 1 মাস থাকুক, আর 1 বছর থাকুক, বা 5 বছর থাকুক, ডাজন্ট ম্যাটার। যেটার একটা অবস্থান সেটা তৈরি করে নিয়েছে। আর বাকি সামনের যেই দিনগুলো আছে, সেই দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই অর্জন, সেটা অনেক দূর, বাংলাদেশের অর্জন কি অনেক দূর নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।